অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর একটি রহস্যময় এবং গুরুত্বপূর্ণ স্থান। দক্ষিণ আমেরিকার ৯টি দেশে বিস্তৃত প্রায় ৫.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বনটি পৃথিবীর ফুসফুস হিসাবে পরিচিত। এখানে রয়েছে অসংখ্য উদ্ভিদ, প্রাণী এবং এক বিশেষ বাস্তুতন্ত্র। তবে অ্যামাজন শুধু বন্য প্রাণীদের জন্য নয়, এটি আদিবাসী জনগণেরও বাসস্থান, যারা প্রাচীন কাল থেকে প্রকৃতির সঙ্গে মিল রেখে জীবনযাপন করে আসছে। তবে আজকাল এই বিস্ময়কর বন প্রতিদিন বিপন্ন হচ্ছে এবং কিছু অংশ হারিয়ে যাচ্ছে। আসুন আর দেরি না করে অ্যামাজনের এই আশ্চর্য জগতে প্রবেশ করি এবং জেনে নেই কেন আমাদের এই অনন্য প্রাকৃতিক ধন রক্ষা করা জরুরি। অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট, যা দক্ষিণ আমেরিকার ৯টি দেশে বিস্তৃত। প্রধান দেশগুলো হলো ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গানা। এর আয়তন প্রায় ৫.৫ মিলিয়ন বর্গ মিটার, যা পুরো অস্ট্রেলিয়ার সমান। এটি পৃথিবীর ২০% অক্সিজেন উৎপন্ন করে এবং পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জৈব জীববৈচিত্র্যের এলাকা। এখানে লাখ লাখ প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে। অ্যামাজন নদী, যা এই রেইনফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং এটি বিশ্বের পানির মোট সরবরাহের ২০% বহন করে। অ্যামাজন রেইনফরেস্ট শুধু পৃথিবীর পরিবেশের জন্য নয়, মানব জীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বৈশ্বিক উষ্ণায়ন রোধে সাহায্য করে এবং লাখ লাখ মানুষের জীবনযাত্রার সাথে সরাসরি সম্পৃক্ত। অ্যামাজন রেইনফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহে বড় ভূমিকা রাখে। অ্যামাজন প্রায় ২০% অক্সিজেন উৎপন্ন করে পুরো পৃথিবীর জন্য। এর গাছপালা এবং উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। এটি প্রতি বছর প্রায় ২ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা জলবায়ু পরিবর্তন রোধে সাহায্য করে। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীববৈচিত্র্যের এলাকা, যেখানে লক্ষাধিক প্রজাতির গাছপালা, প্রাণী এবং পোকামাকড় বাস করে। এরা একে অপরের সাথে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কিন্তু প্রতি মিনিটে অ্যামাজনের ১.৫ একর বন ধ্বংস হচ্ছে, যা গ্লোবাল ওয়ার্মিং বাড়াচ্ছে। অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর অন্যতম সমৃদ্ধ জীববৈচিত্র্যের এলাকা। এখানে লক্ষাধিক প্রজাতির প্রাণী, গাছপালা এবং মাইক্রো অর্গানিজম বাস করে। এখানে প্রায় ৪০,০০০ প্রজাতির গাছপালা রয়েছে, যেগুলোর মধ্যে অনেক ঔষধি গাছ এবং খাবারের উপকারিতা রয়েছে। উদাহরণস্বরূপ, রাবার গাছ এবং নানা ধরনের ঔষধি গাছ শুধুমাত্র অ্যামাজনে পাওয়া যায়। এখানে ১৩০০ প্রজাতির পাখি, ৪৩০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৩০০ প্রজাতির সরীসৃপ এবং ৪০০ প্রজাতির উভচর প্রাণী বাস করে। অ্যামাজন নদীতে প্রায় ৩,০০০ প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে ভয়ানক পিরানহা এবং বিরল প্রজাতির পিঙ্ক ডলফিন উল্লেখযোগ্য। এখানে ২.৫ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ পাওয়া যায়, যাদের মধ্যে অনেক প্রজাতি বিজ্ঞানীদের জন্য রহস্যময়। প্রতিটি প্রজাতি একে অপরের সাথে সম্পৃক্ত এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কিন্তু প্রতিদিন গাছ কাটা এবং জমি পরিষ্কার করার কারণে অনেক প্রজাতি বিলুপ্তির মুখে এবং গ্লোবাল ওয়ার্মিং জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। তাই অ্যামাজন রেইনফরেস্ট শুধুমাত্র প্রকৃতির একটি অংশ নয়, এটি পৃথিবীর অমূল্য রত্ন, যা রক্ষা করা আমাদের দায়িত্ব। অ্যামাজন রেইনফরেস্ট শুধু বিশাল গাছপালা ও জীববৈচিত্র্যের জন্য নয়, এটি অনেক বড় এবং ছোট নদীর একটি বিশাল নেটওয়ার্কের জন্য পরিচিত। এখানে প্রবাহিত হয় পৃথিবীর অন্যতম দীর্ঘ নদী অ্যামাজন নদী, যা এই রেইনফরেস্টের প্রাণ। অ্যামাজন নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার, যা নীল নদের পর বিশ্বের দ্বিতীয় লংগেস্ট রিভার। এই নদী পৃথিবীর মোট মিঠা পানির ২০% বহন করে।
বৃষ্টির সময় এর প্রস্থ প্রায় 190 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। অ্যামাজন নদীর প্রায় 1100টি শাখা উপনদী রয়েছে, যার মধ্যে 17টি নদী পৃথিবীর সবচেয়ে বড় নদীগুলোর মধ্যে স্থান পেতে পারে। অ্যামাজন নদী এবং এর উপনদীগুলো রেইনফরেস্টের বিশাল এলাকা জুড়ে পানির প্রবাহ বজায় রাখে, যা বনের বাস্তুতন্ত্রকে রক্ষা করে। অ্যামাজনে গোলাপি রঙের পিন ডলফিন পাওয়া যায় এবং বিষাক্ত পিরানহা এবং ইলেকট্রিক ইল পাওয়া যায়। এখানে প্রায় 3000 প্রজাতির মাছ বসবাস করে, যাদের মধ্যে অনেক প্রজাতি এখনো অজানা। অ্যামাজন নদী প্রতি বছর মে থেকে জুন মাসে তার জলস্তর প্রায় 10 মিটার পর্যন্ত বৃদ্ধি করে, যার ফলে আশেপাশের বনাঞ্চল পানিতে ডুবে যায়। এই ঘটনাকে বলা হয় ভার্জিয়া বন। অ্যামাজন নদী এখানে বসবাস করে 400 থেকে 500টি আদিবাসী গোষ্ঠীর জীবনযাত্রার সাথে সরাসরি জড়িত, কারণ এটি তাদের খাবার, পানীয় এবং পরিবহন সরবরাহ করে থাকে। ফরেস্টে একটি নদী রয়েছে যা তার অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি সিন্ধু নদী বা স্থানীয় ভাষায় সানাই টিম্পিসকা নামে পরিচিত, যার অর্থ দাঁড়ায় সূর্যের তাপে সিদ্ধ করা পানি। এই নদীটি অ্যামাজনের একটি রহস্যময় বিষয়। এই নদীর পানির তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে এবং কিছু জায়গায় পানি এতটা গরম যে এটি তাৎক্ষণিকভাবে যে কোনো প্রাণীকে সিদ্ধ করতে পারে। নদীটি প্রায় 6.4 কিলোমিটার লম্বা এবং গড়ে 25 মিটার চওড়া। এই নদীর পানির উষ্ণতা আগ্নেয়গিরির কারণে নয়। বিজ্ঞানীরা বলেন ভূগর্ভস্থ গরম জলস্তরের নদীর পানিকে গরম রাখে। গরম পানির কারণে নদীর চারপাশে পরিবেশ সবসময় ধোঁয়ায় আচ্ছন্ন থাকে, যা যা এক ধরনের ভৌতিক অনুভূতি সৃষ্টি করে। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন কিভাবে এই নদীর পানি এমন তাপমাত্রা বজায় রাখে। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই নদী পবিত্র এবং এটি দেবতাদের কৃপায় সৃষ্টি হয়েছে। অ্যামাজন রেইনফরেস্ট শুধু পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট নয়, এটি একটি গোপন মহাবিশ্ব, কারণ এখানে অনেক কিছু রয়েছে যা এখনো মানুষের জন্য অজানা। বিজ্ঞানীরা মনে করেন অ্যামাজনে এমন অনেক প্রজাতি রয়েছে যেগুলো এখনো আবিষ্কৃত হয়নি। এখানে নতুন উদ্ভিদ, কীটপতঙ্গ এবং প্রাণীর প্রতিবার গবেষণায় আবিষ্কৃত হচ্ছে। অ্যামাজনে প্রায় 400 থেকে 500টি আদিবাসী গোষ্ঠী বসবাস করে এবং তাদের ভাষা, সংস্কৃতি এবং জীবনযাপন আমাদের জন্য রহস্যময়। কিছু গোষ্ঠী এখনো বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করেনি। এছাড়াও অ্যামাজনের একটি রহস্যময় নদী আছে, সিন্ধু নদী, যার পানি এত গরম যে এতে কোনো প্রাণী পড়লে সাথে সাথে মারা যায়। অ্যামাজনের গভীরে এমন কিছু জায়গা রয়েছে যা মানুষের জন্য পৌঁছানো প্রায় অসম্ভব। এখানে ভ্যাম্পায়ার বাদুড়, বিষাক্ত পিরানহা মাছ এবং গাছপালা আছে যেগুলো মানুষের শরীরের জন্য উপকারী বা ক্ষতি হতে পারে। কিছু গাছপালা এবং প্রাণী এমন বৈশিষ্ট্য ধারণ করে যা শুধু অ্যামাজনেই পাওয়া যায়। অ্যামাজনের ঘন জঙ্গল এবং প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে বিজ্ঞানীরা এখনো এর মাত্র 10% অংশ অনুসন্ধান করতে পেরেছে। কিছু এলাকা এত দুর্গম যে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। এটি একটি মহাবিস্ময়কর ধনভাণ্ডার যা পুরোপুরি বুঝতে আমাদের আরো সময় এবং প্রচেষ্টার প্রয়োজন। অ্যামাজন রেইনফরেস্টকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ অঞ্চল। এখানে এমন কিছু এলাকা রয়েছে যেখানে বছরে 365 দিনই বৃষ্টি হয়। এই অবিরাম বৃষ্টিপাত রেইনফরেস্টের বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। অ্যামাজনের ঘন জঙ্গল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে উঠে। এই বাষ্প মেঘের সৃষ্টি করে এবং দ্রুত বৃষ্টি হয়ে ফিরে আসে। অ্যামাজনের গাছপালা প্রতিদিন প্রায় 20 বিলিয়ন টন জলীয় বাষ্প বায়ুমণ্ডলে পাঠায়। এই প্রক্রিয়ায় রেইনফরেস্ট নিজেই তার আবহাওয়ার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। সকালে সূর্যের তাপে জলীয় বাষ্প তৈরি হয়, দুপুরের দিকে মেঘ জমে বৃষ্টি শুরু হয় এবং কখনো কখনো এটি সারা রাত ধরে চলে। বৃষ্টি অ্যামাজনের জীববৈচিত্র্যের প্রাণ। এটি উদ্ভিদ, প্রাণী এবং মাটির আর্দ্রতা বজায় রাখে। নিয়মিত বৃষ্টির কারণে এখানকার গাছপালা সারা বছর সবুজ থাকে। অ্যামাজন বছরে 2000 থেকে 3000 মিলিমিটার বৃষ্টিপাত হয়।
এই অঞ্চলে 24 ঘন্টা ধরে বৃষ্টির ফলে পানির স্তর নিয়মিতভাবে পূর্ণ হয়, যা এখানকার নদীগুলোর জন্য গুরুত্বপূর্ণ। বৃষ্টির কারণে এখানে কিছু গাছপাতা এত পিচ্ছিল যে তাতে পানি জমে থাকতে পারে না। এই অবিরাম বৃষ্টি শুধু অ্যামাজনের জীবন নয়, এটি সমগ্র বিশ্বের জন্য একটি আশীর্বাদ। অ্যামাজন রেইনফরেস্ট শুধু গাছপালা এবং প্রাণীদের জন্য নয়, বরং মানুষের জন্য একটি আশ্রয়স্থল। এই ঘন বনাঞ্চলে আদিম যুগ থেকে মানুষের বসবাস শুরু হয়েছে এবং এখানকার আদিবাসী গোষ্ঠীগুলো এখনো তাদের প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে। অ্যামাজনে প্রায় 400 থেকে 500টি আদিবাসী গোষ্ঠী বসবাস করে। তাদের অনেকেই বাইরের বিশ্বের সংস্পর্শে এসেছে, তবে কিছু গোষ্ঠী এখনো বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ করেনি কিংবা করতে তারা ইচ্ছুকও না। এই আদিবাসীরা নিজেদের ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস বজায় রেখে বসবাস করে। এখানকার মানুষ মূলত শিকার, মাছ ধরা এবং ক্ষুদ্র কৃষির উপর নির্ভরশীল। তারা ম্যানিনিয়ক, ভুট্টা এবং বিভিন্ন প্রকার ফল চাষ করে। তারা গাছের ডালপালা ও পাতা দিয়ে তৈরি ঝুপড়ি ঘরে বসবাস করে, যা স্থানীয় পরিবেশের সাথে মানানসই। এদের কাছে বনের গাছপালা এবং প্রাণীর সম্পর্কে অসাধারণ জ্ঞান রয়েছে। তারা বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ভেষজ ওষুধ ব্যবহার করে। বর্তমানে প্রায় 30 লক্ষ মানুষ অ্যামাজন অঞ্চলে বসবাস করে। এর মধ্যে প্রায় 10 লক্ষ আদিবাসী, যারা বনের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করে। বন ধ্বংস এবং জমি দখলের ফলে এখানকার আদিবাসীদের জীবনধারা হুমকির মুখে। বন কেটে কৃষি জমি তৈরি করার ফলে তাদের বসতি ভিটা হারিয়ে যাচ্ছে। বাইরের মানুষের সাথে যোগাযোগের ফলে এই গোষ্ঠীগুলো নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে, যেগুলোর সঙ্গে তারা আগে পরিচিত ছিল না। অনেক গোষ্ঠীকে আধুনিক সমাজে জোরপূর্বক অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যার ফলে তাদের নিজস্ব সংস্কৃতি বিলুপ্তির পথে। আদিবাসী জীবনযাপন এবং জ্ঞান আমাদের ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে মানব জীবনের ভারসাম্যের উদাহরণ। আদিবাসীরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে দক্ষ, তাদের ভূমিকা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ। অ্যামাজন রেইনফরেস্টের উৎপত্তি প্রায় 55 মিলিয়ন বছর আগে। প্রাচীনকালে এটি একটি বিশাল সাভানা ছিল, কিন্তু জলবায়ুর পরিবর্তনের কারণে এটি একটি ঘন বনভূমিতে পরিণত হয়। অ্যামাজন নদীর সৃষ্টি প্রায় 11 মিলিয়ন বছর আগে, যা এই বনের জীবনধারাকে আরো সমৃদ্ধ করেছে। অ্যামাজন বনে প্রায় 11,000 বছর আগে থেকে মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে। প্রাচীন সভ্যতাগুলি এই বনের ভেতরে তাদের জীবনযাপন করত। তারা চাষাবাদ করত এবং বনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করত। বনের মাটিতে টেরাপেট্রা বা কালো মাটির উপস্থিতি প্রমাণ করে যে প্রাচীন মানুষ পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি ব্যবহার করত। 1541 সালে স্প্যানিশ অভিযাত্রী ফ্রান্সিসকো ওরেলানা আমাজন নদী আবিষ্কার করেন। ফ্রান্সিসকো ওরেলানা ছিলেন স্পেনের একজন অভিযাত্রী। তিনি দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গল আর বিশাল নদীগুলো নিয়ে গবেষণা করতে ভালোবাসতেন। 1541 সালে গঞ্জালো পিজারো নামে আরেক অভিযাত্রীর সাথে তিনি আন্দিজ পর্বতমালায় সোনার আছে বলে তার সন্ধানে যাত্রা শুরু করেন। তারা শুনেছিলেন কোথাও এলডোরাডো নামে সোনার পাহাড় আছে, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা বড় সমস্যায় পড়ে। খাবার আর সরঞ্জামের অভাবে পুরো দল বিপদে পড়ে। তখন ওরেলানা একটি নৌকায় কিছু লোক নিয়ে নতুন পথে খাবার খুঁজতে বের হন। ওরেলানা ও তার দল বিশাল একটি নদী ধরে ভ্রমণ শুরু করেন, যা ছিল সম্পূর্ণ অজানা। এই নদী আজকের অ্যামাজন নদী নামে পরিচিত। তারা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে। সেখানে বড় বড় গাছ, বন্য প্রাণী আর অনেক ছোট ছোট নদী তাদের পথ আটকে দিচ্ছিল। এই অভিযানের সময় ওরেলানা এবং তার দল স্থানীয় কিছু আদিবাসী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে জড়িত হয়। তাদের মধ্যে কিছু নারী যোদ্ধা ছিল, যারা খুব সাহসী আর শক্তিশালী ছিল। এই নারী যোদ্ধাদের দেখে ওরেলানার মনে পড়ে গ্রিক পুরাণের অ্যামাজন নারী যোদ্ধাদের কথা। তাই তিনি এই নদীর নাম রাখেন অ্যামাজন। ওরেলানা যাত্রা খুব বিপদে ভরা ছিল। খাবারের অভাব, রোগবালাই আর আদিবাসীদের আক্রমণে তাদের দলের অনেকেই মারা যান। তবুও অনেক কষ্ট করে ওরেলানা নদীর পার করে আটলান্টিক মহাসাগরে পৌঁছাতে সক্ষম হন।
তার এই অভিযান প্রথমবারের মতো পুরো অ্যামাজন নদী ইউরোপের মানুষের কাছে পরিচিত করে তোলে। এরপর ইউরোপীয়দের আগমন এই অঞ্চলে ব্যাপক পরিবর্তন আনে। অনেক প্রজাতি বিলুপ্ত হয় এবং আদিবাসীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে শুরু করে। এছাড়াও ইউরোপীয়রা রাবারের চাহিদা বাড়ানোর জন্য বনের উপর ব্যাপক শোষণ চালায়। অ্যামাজন রেইনফরেস্ট, যা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র, প্রতিদিন ধ্বংস হচ্ছে। এই বন, যা পৃথিবীর অক্সিজেনের 20% এবং বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন শোষণ করে, তা বর্তমানে বিপন্নপ্রায়। এই ধ্বংস শুধু অ্যামাজনের বাস্তুতন্ত্রের জন্যই নয়, বরং গোটা পরিবেশের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। প্রতি মিনিটে প্রায় 25টি ফুটবল মাঠের সমান বন ধ্বংস হচ্ছে অ্যামাজনে। প্রতি বছর প্রায় 10 লক্ষ হেক্টর বন ধ্বংস হয়, যা একটি বিরল অঞ্চলের সমান।